গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। তো আমরা খুব একটা ভালো নেই, একটু ঠান্ডা মান্ডা লেগেছে। তোমাদের দাদা ভাইয়ের, আমার, মেয়ের। তো এই যে দেখো, এখন বাজে 8:30। এখন থেকে ব্লগটা শুরু করলাম। তার আগে সব বাসি কাজ হয়ে গেছে। তো এই যে রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম। তো ভাত চাপিয়ে দিয়েছি আর চা করে নিলাম, খেয়ে নেব। আর উনানে ডাল চাপিয়ে দিয়ে চা খেতে চলে যাব। তো বন্ধুরা, ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ, কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগ দেখছো, সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো চলো এখন চাটা খেয়ে নিই। তো চা খাওয়া হয়ে গেছে, চলে এসছে যে এখন ডাল ফোড়ন দেবো। তখন তো ডাল চাপিয়ে দিয়ে গিয়েছিলাম, তারপরে ঘুটে জাল ঠাল হয়ে গেছে, লবণ হলুদ দিয়ে জাল দিয়ে দিয়েছি অনেকক্ষণ। এখন ফোড়ন দেবো। তো যে উচ্ছে ডাল করব, তো উচ্ছেটা একবারই ভাজা চাপিয়ে দিয়ে যে ডালটা দিয়ে দিলাম, ফোড়নে দিলাম জিরে আর শুকনো লঙ্কা। তো ডাল নামিয়ে আবার মেয়ের জন্য হরলিক্স রেডি করে দিলাম। দুধ জাল দিয়ে হরলিক্সটা গুলিয়ে নিলাম। তো ওকে দিয়ে আসি, ও খেয়ে নিক। তো দেখো বন্ধুরা, এই যে কুমড়ো ভাজা চাপিয়েছি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। তো নামানোর আগে একটু চিনি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো রান্না হতে হতে দেখো আবার চলে এসে জল। তো এই যে খাবারের জলটা নিয়ে তারপরে পাইপ লাগাবো। বন্ধুরা, চান করে এসে পুজো দিয়ে দিলাম। পুজো দেওয়া হয়ে গেল। আর তোমাদের দাদা ভাই আজকেও ফুল এনেছে, সেদিনকে এনেছিল, ছিল, আবার আজকেও এনেছে, দোকানে গিয়েছিল। তো বন্ধুরা, চান টান করে এসে পুজো দিলাম। পুজো দেওয়া হয়ে গেল। এখন বাজে 1:15। সকাল থেকে আর তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি। তো একটু ওষুধের দোকানে গিয়েছিলাম, তারপরে রান্না বান্না করলাম। জল এসছে, জল নিলাম। মাসি এসেছিলো, মাসি যে এসে জামা কাপড় কেচে ঘরটা মুছে দিয়ে গেল। তো এখন খেয়ে নেবো। তো খেয়ে নেই, চলো। আর আজকেও ফুল এনেছে। আর ওই দেখো, ওই যে কেরি ব্যাগে রেখে দিয়েছি। কেরি ব্যাগে রেখে দিলে ভালো থাকে 2 দিন। তো চলো খেয়ে নেই। দেখো খেতে বসে গেছি। এই যে সজনে ফুলের বড়া আর বিন আলু ভাজা, আর করেছি কুমড়ো ভাজা, আর দেখো ডাল করেছি, উচ্ছের ডাল। আজকে বেশি কিছু রান্না করিনি বন্ধুরা। তো খেয়ে নেই। একটা লঙ্কা ভাজা নিয়েছি। হ্যালো বন্ধুরা, একটু ছাদে এসেছি। দুপুরে একটু ঘুমিয়েছিলাম। এখন 5:15 বাজে, প্রার্থনার টাইম হয়ে গেছে। তো এই যে জামা কাপড় নিতে চলে এসেছি। তো জামা কাপড়গুলো নিয়ে নেবো, তারপরে তো প্রার্থনা। তো চলো জামা কাপড়গুলো নিয়ে নিই। তো ছাদের থেকে এসে প্রার্থনা করলাম। আর এখন দেখো, এই যে ঘরে ঘরে ধূপ ধুনোটা দেখিয়ে নেব, প্রতিদিনের যা কাজ। তো বন্ধুরা, তোমাদেরকে কয়েকটা কথা বলি। এখন তো মেয়ের পরীক্ষা চলছে, আর আমি তেমনভাবে সময় দিতে পারছি না, কারো ভিডিও দেখতে পাচ্ছি না, আর আমিও ভিডিও তেমন করতে পারছি না। ছোট ছোট ভিডিও করছি, মিনি ব্লগ হচ্ছে। তো তোমরা একটু ম্যানেজ করে দেখে নিও, বড় ভিডিও করতে পারছি না। শুভ সন্ধ্যা বন্ধুরা, সকলকে জয়গুরু। তো প্রার্থনা শেষ হলো, এখন বাজে 6টা। তো ঘরে ঘরে ধূপ ধুনো দেখালাম। তো এখন দেখি কি টিফিন খায়, রান্নাঘরে যাব। তো চলো বন্ধুরা, দেখো রান্নাঘরে চলে এসেছি। একটু সিমুই চাপিয়েছি। তো সিমুইটা আগে ঘি দিয়ে ভেজে নিয়ে দিয়ে দিলাম, দুধ দিয়ে দিয়েছি। এখন একটু চিনি দেব, তারপরেই হয়ে যাবে আমার সিমুই। তো তোমাদের দাদাভাইকে সিমুই দিলাম, টিফিনে খাচ্ছে। আর আমি দেখো এখানে যে ব্যাগটা ঢালছি, এটা দুপুরে বাজার এনেছে আর ঢালা হয়নি। তো যে দেখো কত সবজি, এইগুলো আবার ফ্রিজে গুছিয়ে রাখবো, তারপরে আবার রান্নাঘরে যাব, রান্না করতে হবে।
রান্না করব, কি রান্না করি সঙ্গে থাকো। আর অনেক বাসন কাসন রয়েছে, এগুলো ধুয়ে নিয়ে তারপরে ভাত চাপাবো। তো চলো রান্না করে যাই। তো দেখো এই যে রান্নাঘরে চলে এসেছি, কতগুলো বাসন হয়েছে, তো এগুলো যে ধুয়ে নেব। আর দেখো একটু সোয়েটারটা পরেছি, কখনো ঠান্ডা লাগে কখনো গরম লাগে, এই করে তোমাদের দাদা ভাইয়েরও ঠান্ডা লেগে গেছে, হাসি কাশি হচ্ছে। আবার মেয়ের পরীক্ষা, মেয়েরও হাসি কাশি হচ্ছে, ঠান্ডা লেগে গেছে। কি যে করব, টেনশনে আর ভালো লাগে না। তো বন্ধুরা চলো বাসনগুলো ধুয়ে নিয়ে রান্নাটা করব। কালকে তো মেয়ের আবার অঙ্ক পরীক্ষা আছে, আজ থেকে শরীরটা কেমন যেন খারাপ হয়ে গেল। তো ওইদিকে উনানে ভাত চাপিয়ে দিলাম, আর দেখো এইদিকে ইঁচড় ভাজা চাপিয়ে দিলাম। আজকে ইঁচড়ের তরকারি করবো, তো আজকে ইঁচড়টা একটু অন্যরকম। তো ইঁচড় ভাজা তুলে নিয়ে তারপরে একটু জিরে আর ধনে আর গোটা গরম মশলা ভেজে তুলে নিয়েছি, শিলনোড়ায় পরে তরকারিতে বেটে দেব। আর দেখো এখন তরকারি চাপাবো, ফোড়নে দিলাম জিরে, তেজপাতা আর আদা গ্রেট করে। তো আলুটা দিয়ে দিলাম, এখন লঙ্কা দিয়ে দিলাম, একে একে লবণ হলুদ একটু শুকনো লঙ্কা গুঁড়ো দেবো। তারপর ভালো করে আলুটা কষিয়ে নিয়ে ইঁচড়টাও দিয়ে দেবো, একসঙ্গে কষিয়ে জল দেবো। তো দেখো তরকারিটা ফুটে উঠেছে, এখন ওই যে মশলাটা বেটে দিয়ে দিলাম। তো আর একটু ফুটিয়ে একটু ঘি আর একটু হিং দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। হ্যালো বন্ধুরা, তো ব্লগটা শেষ করতে চলে এলাম। এখন বাজে 10টা 15। আজকে অনেকটা আগে হয়ে গেছে, সবারই ঠান্ডা লেগে গেছে, শরীর খারাপ, হাসি কাশি হচ্ছে, মেয়েরও হচ্ছে, মেয়ের তো পরীক্ষা চলছে। তোমাদের দাদা ভাইয়ের একটু কমেছে, আবার মেয়ের আজকের থেকে হলো, কালকে তো অঙ্ক পরীক্ষা। তো বন্ধুরা ব্লগটা শেষ করতে চলে এলাম। খাওয়া দাওয়ার পরে রান্নাঘর একদম পরিষ্কার করে, আর দেখলে রান্না করলাম ইঁচড়ের তরকারি, আর কিছু করিনি। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। তো দেখা হবে নতুন একটা ব্লগে। টাটা।